নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ আমি রান্না করতে বসে পড়েছি। তো সারাদিন আমার ভিডিওটা করা হয়েছিল না, তো ভাবলাম বিকেল থেকে স্টার্ট করি। তো এখানে দেখতে পাচ্ছ আমি রান্না করছি হচ্ছে আলুর দম, কারণ আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। ভিডিওটা কিন্তু অনেক পুরনো। তো এটা হচ্ছে অক্টোবরের 28 তারিখ। তো এদিনকে হচ্ছে আমার ছেলের জন্মদিন ছিল। তো জন্মদিন আমি করব না সেরকমভাবে, তো কিছুই না করলে কেমন একটা লাগে, তাই না? তো সেই কারণে ছোটোখাটো করে একটুখানি জন্মদিন পালন করব আমরাই। তো হচ্ছে এখন রান্না করছি হচ্ছে আলুর দম, কোনো আয়োজন নেই। তো এই আলুর দম করব, একটু পায়েস রান্না করব, একটু কটা লুচি বানাবো, ব্যাস ওইটুকুই। তো এই সময় কিন্তু খুব একটা ঠান্ডা পড়েনি, তো উনানে আমার রান্না করার অভ্যেস নেই সেরকমভাবে। বাড়িতে এলেই টুকটাক একটুখানি ট্রাই করি আর কি। তো প্রচণ্ড গরম লাগছিল। দেখতেই পাচ্ছ বিকেলের দিক হয়ে গেছে অলরেডি। তো বাবার মা গেছে মাঠে হচ্ছে ফুল তুলতে, ছেলেকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো বলতে বলতে দেখতে পেয়েছো একটু কষানো প্রায় হয়েই গেছে। তো হঠাৎ করে মনে হলো, কোনো সকাল থেকে কোনো প্ল্যানিং ছিল না সেরকমভাবে। তো ভাবলাম যে ঠিক আছে একটু পায়েস রান্না করব, তাহলে যেহেতু শ্বশুরবাড়িতে একটু পায়েস পাঠাবো, একটু কেক পাঠাবো, তাহলে শুধু শুধু এটুকুই পাঠাবো। তার জন্য একটু প্ল্যান করলাম যে না, আমাদেরও খাওয়া হবে আবার একটু পাঠানোও হবে। তো সেই কারণে একটু আলুর দম করলাম, আর হচ্ছে কটা লুচি বানাবো। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, ছোটোখাটো করে যেটুকুই করি না কেন। তো ইচ্ছে আছে 5 বছর বয়সে একটুখানি বড় করে করার, জানি না, ঠাকুর চাইলে হয়তো পারবো। তো দেখা যাক। তো গরম জল আগে হচ্ছে আলাদা করে করে রেখে দিয়েছিলাম, তো সেই গরম জলটাই আমি দিয়ে দিলাম। খুব বেশি ঝোল দেব না, কারণ আলুর দম লুচির সাথে কিন্তু অতিমাত্রায় জলটা ভালো লাগবে না। এখন কিন্তু মনে হচ্ছে অনেকটাই জল দিয়েছি, বাট পরে আরেকটু ফোটার পরে এতটা থাকবে না, ঘন হয়ে যাবে। তো হচ্ছে কি বলো তো, বাবা মা ছিল না বাড়িতে, আর আমরা 4 জনই আছি বাড়িতে, বোনেরা আর কেউ আসেনি। তো আমি একাই ছিলাম। তো কদিন পরে যেহেতু কালী পুজো, তো ওরা সবাই কালী পুজোর মধ্যেই আসবে। আমি অনেক দিন ধরে আসিনি, তো কয়েকদিন থাকবো বলেই এসেছি। কারণ জানুয়ারি থেকে স্কুল ভর্তি করাবো ছেলেকে, ডিসেম্বরে ভর্তি হবে আর কি। তো জানুয়ারি থেকে স্কুল ছুটি হয়ে গেলে বেশি মানে বেড়াতে পারবো না। তাই ভেবেছি না, কয়েকদিন একটু থেকে আসি। তোমাদেরকে দেখালাম কুল গাছ। এখানে কিন্তু খুবই সুন্দর নারকেল কুল হয়, দারুণ খেতে হয়। তো তোমরা হয়তো আগে পরেও দেখেছো আমার ব্লগে, যারা যারা ব্লগ দেখেছো। তো দেখো আমার আলুর দম রান্না করতে করতে প্রায় সন্ধে লেগে গিয়েছিল। তো তারপরে এই যে দুধ, কি বলো তো, বিকেলবেলা যখন ঘোষ এসেছিলো তখনই আমি নিয়েছি। তারপরে দেখো পায়েস রান্না করতে বসে পড়েছি। আমি সব রান্নাই কিন্তু উনানেই করেছি, আমি কিন্তু খুব কমই মানে উনানে রান্না করি, কারণ জ্বালানি দিয়ে না আমি খুব একটা ভালো পারি না। তো সেই কারণে গ্যাসেই রান্না করি। কিন্তু যেহেতু মা রান্না করেছিল দুপুরবেলা, রান্না করেই মাঠে গিয়েছিল, তাই ভাবলাম যে গরম উনুনে আমি রান্না করে ফেলি। তো রান্না করব হচ্ছে আমি মিশ্রি দিয়ে, যেহেতু ওই সময় হচ্ছে খেজুরের গুড় পাওয়া যেত না, তো সেই কারণে হচ্ছে মিষ্টি দিয়েই সম্পূর্ণ পায়েসটা করেছি। তো দেখো রাত হয়ে গেছে, কিন্তু বলতে বলতে মা কিন্তু অলরেডি ফুল তুলে চলে এসেছিল সন্ধ্যের আগে আগে। তো এখন মা হচ্ছে হাত পা ধুয়ে হচ্ছে সন্ধে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ কয়েক কুড়ি ফুল গাঁথাও হয়ে গেছে, বাবার মা হচ্ছে ঘরে ফুল গাঁথছে, আর ওখানে ছেলেকে টিভি চালিয়ে দিয়েছে, ছেলে টিভি দেখছে। আর এই ফাঁকে হচ্ছে আমি কাজ করছি, তো অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তো দেখো বলতে বলতে হচ্ছে মায়ের মালা গাঁথা প্রায় শেষের দিকে। আসলে আরও ফুল ছিল, কিন্তু মা আমাকে হেল্প করার জন্য একটু এসেছে, কারণ রাত হয়ে যাচ্ছিল। আমার হাজব্যান্ডও এসছে, তো আমার ছেলেকে আর কি দিয়ে আমরাও খাওয়া দাওয়া করব। তো দেখো আমরা লুচি ভাজা স্টার্ট করে দিয়েছি। আমি হচ্ছে বেলে দিয়েছিলাম, আমি আটা আগে থাকতে মেখে রেখেছিলাম। তো মা এসে এখন ভেজে দিচ্ছে, আমি হচ্ছে বেলে দিচ্ছি। তাহলে কি বলো তো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তোমাদেরকে দেখাবো, ওর বাবা এসেছে কেক নিয়ে। তো কেকটা ভীষণই সুন্দর, খেতেও কিন্তু দারুণ ছিল। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর, আমার তো ভীষণই পছন্দ হয়েছিল পার্সোনালি। তো পাশে একটুখানি ঘেটে গিয়েছিল, একটুখানি ক্রিমটা সরে গিয়েছিল, তো ওটা কোনো ব্যাপার না। তো এই দেখো বার্থডে বয় হচ্ছে লুচি খাচ্ছিল একটু, দেখো কত আনন্দ ওর। ও ভীষণই মজা পায় বার্থডেতে, হয়তো এরকম প্রত্যেকটা বাচ্চাই করে, আসলে বাচ্চাদের আনন্দেই তো আনন্দ, তাই না? ও তো ভীষণই মজা পাচ্ছিল, বেলুন ফোলানো হচ্ছে, টুপি দেওয়া হবে, কেক কাটা হবে। কি বলো তো, মা ছিল না বাড়িতে, আমারও খেয়াল ছিল না দুব্বা তোলার জন্য। রাত্রে হয়তো কোনো গাছ থেকে কিছু তুলতে নেই, কিন্তু কি করব বলো। তো গাছকে আমি একটু মানে বলেই তুললাম। তো শুধুমাত্র দুব্বাই তুলেছিলাম, তো আর ধান দুব্বাই তো লাগে, তো তাই জন্য একদমই মনে ছিল না। তারপরে রাত্রেবেলাই ওই ফোনের লাইট জ্বালিয়ে তুলেছি। তো এই দেখো কয়েকটা বেলুন ফুলিয়েছিলাম, সবগুলো ফুলাইনি, কারণ আমার ছেলে বেলুন নিয়ে খেলতে ভীষণই পছন্দ করে। তো পরেও খেলতে পারবে বলে আমি সবগুলো ফুলিয়ে দিইনি। আর এই দেখো বাবা মা, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে। তো যেহেতু আমি বাবার বাড়িতে ছিলাম, হাজব্যান্ডকে বলেছিলাম
বলেছিলাম আসার জন্য। তো ও কেক নিয়ে এসেছে, সমস্ত বাজারঘাট করে নিয়ে এসেছে। তো আমি রান্নাবান্না যেটুকুই করেছি, যাই করেছি কিনা আমি অবশ্য ওর কাছ দিয়ে মানে পাঠিয়ে দেবো শ্বশুরবাড়িতে, কারণ ওর বাবা চলে যাবে, কারণ সকালবেলা ডিউটি আছে, তো তো থাকতে পারবে না। এই জন্য তাড়াহুড়ো করছিলাম যে তাড়াতাড়ি হয়ে গেলে ওর বাবাকে খাবার দিয়ে আমি পাঠিয়ে দিতে পারবো। তো ছেলে দেখো ভীষণই খুশি, ও আগে পরেও তোমরা দেখেছো হয়তো জন্মদিনের ভিডিওতেও ভীষণই আনন্দ পায়, তো ভীষণই মজা পায়, তোমরা মুখ দেখেই বুঝতে পারবে। তো আমার হচ্ছে ওকে আশীর্বাদ করা হয়ে গেছে, ধান দ্রব্য দেওয়া হয়ে গেছে। তো উলুধ্বনি হচ্ছে দিচ্ছিল, আমি হচ্ছে ভয়েস দেওয়ার সময় আর কি মানে ওটা স্কিপ করে দিয়েছি। তো এই দেখো বাবা এখন দিচ্ছে, আমি মানে বাবা মা দেওয়ার পরে হচ্ছে দাদু দিদা ঠাম্মা যারা থাকে তারা আর কি দেয়, মানে এটা বড়রা বলে আর কি, তো সেই অনুযায়ী। তো আমরা যেহেতু বাবা মা ছিলাম তাই আমি আগে দিলাম, ওর বাবা একটুতেই খুবই লাজুক, তো তাও ওর বাবা দিল। তো এখন হচ্ছে আমার বাবা দিল, এখন হচ্ছে আমার মা দিচ্ছে। তো আমারও কী বলতো ছোটোখাটো যাই করি না কারণ একটুখানি না করলে কেমন একটা লাগে। আর আমার ছেলে সবসময় জন্মদিন করে ভীষণই লাফালাফি করে। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমার ছেলে সুস্থ থাকে, ভালো থাকে, একটু বড় মনের মানুষ হয়, ভালো মানুষের মতো মানুষ হয়। তো তোমরা একটু আশীর্বাদ করো। তো তো কেক কাটা হয়ে গেছে, তো কেক খাওয়ার জন্য দেখো পাগল হয়ে গেছে। তো আমি না মানে আলুর দম, লুচি যেগুলো পায়েস যেগুলো করেছি না, আমি বাটিতে বেড়ে রেখেছিলাম, বাট এখানে না আনতে ভুলে গিয়েছি। তো চট করে তখন মনে পড়লো, তারপরে গিয়ে দেখো এখানে এনে রেখেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।